আজকে আমরা যে বৈষম্য দূর করার জন্য ছাত্ররা আন্দোলন করেছেন, সেই বৈষম্য দিন দিন আমার দেশে বৃদ্ধি পাচ্ছে, ঠিক না? শিক্ষককে লাঞ্ছিত করা হচ্ছে কোথায় গিয়ে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় গিয়ে। মসজিদকে ইমাম শাহ হুজুরকে, খতিব শাহ হুজুরকে তাড়িয়ে দিচ্ছেন মসজিদের মিম্বর থেকে। বিভিন্ন হক্কানি আউলিয়া কেরামের মাজারে ভাঙচুর এবং বেয়াদবি করছে সেখানে গিয়ে। বিভিন্ন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ধর্মীয় মন্দিরগুলোতে আক্রমণ করছে সেখানে গিয়ে। নামের তালিকা, পরনের পোশাক সব যদি দেখি তাহলে উপরেই দেখা যায় সে পরিপূর্ণ মুসলমান, ঠিক না? কিন্তু তার মৌলিক চরিত্র এবং তার কালচারকে প্রমাণ হয় সে আদৌ মুসলমানের দাবিদার হতে পারবে না। কারণ এক মুসলমান যদি অপর মুসলমানের হাত থেকে নিরাপদ না থাকে সে কোনদিন মুসলমান দাবি করতে পারবে না। আমরা কোন দেশে বসবাস করি? আল্লাহ যেন আমাদেরকে প্রতিহিংসা দূর করে এক ভাই অপর ভাইকে কাঁধে কাঁধ মিলিয়ে অন্তরে জায়গা দেওয়ার তৌফিক দান করুন। নাম্বার 1, প্রথমে একটা কথা আমি বলেছি, কারণ কি জানেন, ওই যে কিনে আনছি শান্তি নাই, তার মানে হলো নাম উপরে প্যাকেট সব ঠিক, ভিতরে মাল অরিজিনালটা নাই। উপরে শু এক রকম, ভিতরে আরেক রকম। এই বৈষম্য যেন আল্লাহ তাআলা আমাদের দেশ থেকে দূর করে দেয়, আমিন বলুন। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত ইসলাম আছে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আছে, এইভাবে জাসদ বাসদ অনেক রাজনৈতিক দল আছে না নাই? কর্মী আকীদার ভাই আছে, সুন্নি আকীদার ভাই আছে, জামাতি আকীদার ভাই আছে, হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, খ্রিস্টান আছে, অনেক জাতি আছে। এই মুহূর্তে সকলের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে দেশ কেমনে সামনের দিকে আগাবে, এটাই কথা ঠিক কিনা? শোনেন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নুরানি চাঁদে আমার নবীজি তাশরীফ এনেছেন, আমরা খুশিতে আল্লাহর হাবিবের মিলাদুন নবী পালন করি, ঠিক না? কথা বলেন চাচা, করি না? আমরা মিলাদুন নবী পালন করি, পবিত্র জাস্তে জুলুসের রেলি করি, আল্লাহর হাবিবের সিরাতের আলোচনা করি। হ্যাঁ, এটা করতেই হবে, এগুলো না করলে ইমানে খতরা এসে যাবে। কিন্তু আমার প্রশ্ন হলো, মুসলমান শুধু কি এগুলো করলে চলবে? তার বাহিরে কি আর কিছু নাই? দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনার নাম হচ্ছে ডক্টর ইউনূস মহোদয়, ঠিক না? উনি ধরেন আমার বাংলাদেশ থেকে দেশের বাহিরে কোন আন্তর্জাতিক সেমিনারে গেলেন, তখন ফিরে আসার পরে এয়ারপোর্টে গিয়ে যদি সাংবাদিকেরা ওনাকে যদি প্রশ্ন করে কোন বিমানে গেলেন, কোন এয়ারপোর্টে নামলেন, কোন গাড়িতে চললেন, কোন বাড়িতে বসলেন, কোন টেবিলে খাইছেন, কোন তরকারি দিছে, কি আচরণ করছে, এই প্রশ্ন যদি ওনাকে করা হয়, আপনাদের বিবেকে বলুন এটা কোনো সভ্য, এটা কোনো সুন্দর প্রশ্ন হতে পারে? আওয়াজ বলেন পারে? প্রশ্ন হবে আপনি গেলেন, দেশ নিয়ে কি কথা তুলে ধরলেন, আপনি গেলেন দেশের ভাবমূর্তি উঠানোর জন্য কোন কোন প্রস্তাবনা তুলেছেন, কি কি শর্ত তারা দিয়েছে, বাণিজ্যিক চুক্তি কিভাবে হবে, কিভাবে আমাদের দেশের চলমান এই পরিস্থিতিতে শান্তি করা যাবে, এগুলো নিয়ে কি কি প্রতিশ্রুতি আন্তর্জাতিক মহল আপনাকে দিয়েছে, এগুলো একটু আমাদেরকে জানান, আমরা মিডিয়ার মাধ্যমে জাতিকে জানাইতে চাই, ঠিক কিনা? আওয়াজ বলেন ঠিক কিনা? ঠিক সেভাবে দুনিয়ার মুসলমান শুনেন, আল্লাহর হাবিব তাশরীফ এনেছে, নবী পাকের প্রেমে একটা মিলাদুন নবীর মাহফিল করলাম, প্রাণ ভরে হুজুরদেরকে বেশি টাকা দিয়ে আনলাম, আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ যেই করে খাওয়া দাওয়া করেছি, অন্তর থেকে দোয়া বের হয়, আমার মার এত আন্তরিকতা দিয়ে খাবারগুলি রেডি করেছে, ওটা কি কসম, কয়েকদিনের মধ্যে এতগুলো ভাত আমি খাইলে আসতে কত ভাত খেয়ে, মানে খাবারের তো সাথে আন্তরিকতার কারণে। কিন্তু প্রশ্ন হলো, এইটুক করে আপনারা এসেছেন শোনার জন্য, যদি কালকে যদি সবাই চলে যান মদপুর মদের জায়গায়, জুয়াকুর জুয়ার জায়গায়, নেশাকুর নেশার জায়গায়, জেনাকুর জেনার জায়গায়, দখলদার দখলদারের জায়গায়, বেনামাজি বেনামাজির জায়গায়, সুন্নত খেলাফকারী সুন্নতের খেলাফের জায়গায়, ইফতিজিমকারী ইফতিজিমের জায়গায়, তাহলে এই আলোচনা আমার আপনার সমাজের জন্য কোনো গুরুত্ব বয়ে আনতে পারবে না। আমাদের কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কি নিয়ে এসেছেন, ঠিক না? উম্মতের জন্য কি ফর্মুলা তিনি তৈরি করেছিলেন, কি শিক্ষা জাতিকে নবীজি দিয়েছিলেন, এটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। রাজি আছেন? শুনতে রাজি আছেন? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বার মধ্যে গেলেন, যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পেলেন গুত্রে গুত্রে মারামারি, মানে বংশে বংশে গোষ্ঠী গোষ্ঠী কি বলে না মারামারি, কি বলে? একটু জবাব দিবেন, জবাব দিলে ভালো লাগবে। মারামারি। তখন আল্লাহর হাবিব চিন্তা করলেন এরকম মারামারি বিদ্বেষ এগুলো যদি দূর করতে হয়, এখানে উন্মুক্ত এবং নিরপেক্ষ একটা সংবিধান প্রণয়ন করতে হবে, একটা সংবিধান রচনা করতে হবে, একটা গঠনতন্ত্র তৈরি করতে হবে, সেটার মাধ্যমে মদিনার সমস্ত মারামারি বন্ধ করে দিতে হবে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার প্রস্তাবনা তুলেছেন, একটা মদিনার সনদ নামে একটা গঠনতন্ত্র তৈরি হবে। কি আওয়াজ হয় নাকি? কথা বুঝে না মানুষ, আমার কথা বুঝে না, আমরা জবাব দেন না, হাত কই কালে যদি আপনারা মাথা বুঝে দিচ্ছেন, কি মানুষ
কথা বলেন না, এবার ভাঙি ভাঙি কথাগুলো বলছি, কোনো জবাব নাই, জানা জবাব কি হোক। এই লাইটিটা বন্ধ করে এটা লাগে কত করে, এটা মানুষ দেখিলে গন্ধ কিনা, লাইটিটা বন্ধ করে দিতে হবে। এরকম হাত মার্কা মানুষ আমি আমার জিন্দগিতে দেখিনি, একটু জবাব দিবেন তো, কথা বলবেন। কথা না বললে আমি কি মহা মানুষের কথা কই না, চিন্তা মানুষের কথা বলি কেন বলতে পারি। ওই মদিনার সনদের মধ্যে 47টা পয়েন্ট ছিল। কয়টা? আলহামদুলিল্লাহ বলেন। মানুষ একদিন বই গেছে 47টা পয়েন্ট নিয়ে যদি কথা বলতে যাই রাত শেষ হবে। কয়েকটা বলি। নাম্বার 1, মদিনার সনদে 1 নাম্বার শর্ত আল্লাহ রসুলের ছিলেন এই মদিনার সনদ, এই সংবিধান প্রণয়নের পেছনে সব ধর্মের, সব গোত্রের, সব বর্ণের মানুষ এখানে থাকবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যারা এই দেশের জনগণ, সে ইহুদি, নাসারা, কাফের, মুসলমান, আনসার, মুহাজির, সবাই এক বাক্যে তারা হচ্ছে মদিনার নাগরিক। তারা কি? কোন বৈষম্য আছে? আওয়াজ বলেন, কোন বৈষম্য আছে? তারা মদিনার নাগরিক। 3 নাম্বার হচ্ছে এই মদিনায় পাকে যদি কোনো দেশ যদি আঘাত হামলা করে তাহলে পুরো মদিনার অন্য ধর্ম, মুসলমান ধর্ম সবাই ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলুন। এরপরে কি জানেন, কোন মুসলমানকে যদি বাহিরের কোন কাফের আঘাত করে সেই ক্ষেত্রে কাফেরদেরকে সহযোগিতা করা যাবে। আল্লাহ রসুল বলে মুসলমান জাহাদের ময়দানে যাবা ইসলাম রক্ষা করার জন্য। সেই জাহাদের ময়দানে যখন যাবা তখন যদি কোনো কাফেরের সাথে মোকাবেলা করতে যাচ্ছ, মুসলমান সৈনিক মুজাহিদ দল শোনো, তোমাদের চোখের সামনে যদি ইহুদি নাসারা কাফেরদের কোনো ছোট বাচ্চাও যদি পড়ে যায়, খবরদার কোন ছোট বাচ্চার উপর তরবারি ওঠানো যাবে। আল্লাহু আকবার বলবেন না? তোমরা যখন জিহাদের ময়দানে যাবা তখন যদি সেই কাফেরদের কোন নারী যদি মহিলা যদি পড়ে তাদের উপর আক্রমণ করা যাবে। রাসূল সংবিধান প্রণয়ন করেছেন আজ থেকে ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ। এর আগে পৃথিবীতে এত বিশাল সুন্দর সংবিধান আর কেউ প্রণয়ন করতে পারেনি পৃথিবীর মুসলমান। আল্লাহর হাবিব এবার রব্বুল আলামিন বলে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আল্লাহর নবী বলে আমার নবী জান, আল্লাহ তাআলা বলে আমার নবী জানি এসেছে তোমরা তা গ্রহণ করো, আমার নবী যেটা করে নাই তোমরা সেটা করিও না। এখন আমরা এমন কাজগুলি বেশি বেশি করি যে কাজটা আমার নবী জিন্দেগিতে কোনোদিন করে না, ঠিক কি না? আমার নবী এত সুন্দর সংবিধান প্রণয়ন করেছেন, যদি মদিনার সনদ বাস্তবায়ন করেন, বাংলাদেশ বলেন, ইউরোপ বলেন, মিডল ইস্ট বলেন, এশিয়া বলেন, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে যদি মদিনার সনদ যদি ফলো করে সংবিধান লিখত, আল্লাহর কসম পৃথিবীর কোন দেশে কোন কারাবি হইত না। কি বলেন? হইত। কারণ আমার নবী সংবিধান এত সুন্দর ছিলেন, তুমি এই দলের, তুমি ওই দলের, ক্ষমতা থেকে চলে গেলে ওই দলকে মারা যাবে না। আর আমার দেশের সংবিধান আওয়ামী লীগ গেলে বিএনপি পিটাইবে, বিএনপি গেলে আওয়ামী লীগ পিটাইবে, জাতীয় পার্টি গেলে জামাতে পিটাইবে, জামাত গেলে ইসলামী ফ্রন্টে পিটাইবে, ফ্রন্ট গেলে সর্বনাই পিটাইবে। এটা হলো আমার দেশের সংবিধান। ঠিক না? মুসলমানের দল এভাবে দলে দলে বিচ্ছিন্ন হওয়া, এভাবে প্রতিহিংসার আচরণ বিস্তার করা, এভাবে বৈষম্য তৈরি করা, এভাবে সমাজকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো করলে কখনো তোমার ঘর থেকে সুলতান বাইজিদ বুস্তামি জন্ম নিবে না, তোমার ঘর থেকে নুরুসসাবা নাইমি রহমতুল্লাহ আলাইহি জন্ম নিবে না, তোমার ঘর থেকে আল্লামা রাহাতুল্লাহ নকশবন্দি জন্ম নিবে না, তোমার ঘর থেকে মুজিবুল্লাহ সুলতানপুরি জন্ম নিবে না, তোমার ঘর থেকে শাহীন শাহী শ্রীকুট জন্ম নিবে না, তোমার ঘর থেকে ইমাম গাজী শের বাংলা জন্ম নিবে না।
তোমার ঘর থেকে আমার গৌসুল আজম ভান্ডারী জন্ম নিবে না, আমার বাবা শাহজালাল জন্ম নিবে না। আর যদি তুমি এগুলো পরিহার করো তাইলে আল্লাহ তোমার ঘরে জামানার ওলি পয়দা করে দিবে।